আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবারে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত, বাড়বে সুবিধাভোগীর সংখ্যা। জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষ নিধনে হুমকির মুখে জীববৈচিত্র্য সংরক্ষণে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ। যুদ্ধবিরতি ঘোষণায় গাজায় ফিরেছেন 10,000 বাস্তুহারা ফিলিস্তিনি, মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট প্রসঙ্গ। করোনাকালের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। বাড়ছে এ খাতের আকার, সেই সাথে বাড়বে সুবিধাভোগীর সংখ্যাও। এবার সামাজিক নিরাপত্তা খাতে 1,25,000 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করা হবে। পরিকল্পনামন্ত্রী জানালেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি কর্মসৃজনমূলক খাতে থাকবে বাড়তি নজর। মেহেদী হাসানের রিপোর্ট। করোনার ধাক্কায় বহুদিন ঘোরেনি উৎপাদনের চাকা। কাজ হারিয়ে দুঃসময়ে বহু মানুষ। বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। 2019-20 অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল 74,367 কোটি টাকা। কিন্তু করোনার ধাক্কা সামাল দিতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় 81,865 কোটি টাকা। আর 2020-21 অর্থবছরে এ খাতে বরাদ্দ বেড়ে হয়েছে 95,574 কোটি টাকা। করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ, কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলে এ খাতে বরাদ্দ আরো বাড়ানো ছাড়া বিকল্প কিছু দেখছেন না অর্থনীতিবিদরা। বাজেটের অনেক বেশি বাড়াতে হবে এবং সেটা যাতে জাতীয় আয়ের 3%, 3.5% হয়, সেটা আমি মনে করি বাঞ্ছনীয়। কারণ এই লোকগুলিকে তো আমাদের প্রথমত হচ্ছে তাদের খাবার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু কাজ যদি ব্যবস্থা করা যায়, যেমন যে অবকাঠামো কাজ। বছরের সুবিধাভোগীর সংখ্যা 10% হারে বাড়ানোর পরিকল্পনা সরকারের। আবার 2 দফা সংক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। তাই এবছর এ খাতে 24% বরাদ্দ বাড়ছে। করোনার অভিঘাতে যারা কাজ হারাচ্ছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করতে চায় সরকার। তবে মানুষ যাতে কর্মবিমুখ না হয় সেদিকেও নজর রাখতে চায় সরকার। ছোট দোকানদার, ছোট ইন্ডাস্ট্রি, এইরকম তাদের হোটেল, রেস্টুরেন্ট বিশেষ করে এখানে কিছু চাকরিচ্যুতি হয়েছে। এগুলোর জন্য সরকারও তো ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 40 লাখ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কত সংখ্যাটা হয়তো বলে 3 নগদ সহায়তা দেবেন। একটা প্রচণ্ড চাপ আছে পরিমাণ বাড়াবার জন্য নানা মহল থেকে, যে এই টাকা যথেষ্ট নয়। আমি স্বীকার করি যথেষ্ট নয়, কিন্তু এখানে একটা কৌশলগত দিকও আছে। এই টাকা কিন্তু আপনার জীবিকার জন্য দেওয়া হচ্ছে না, এইটা আপনাকে একটা ইনসেন্টিভ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 9টি উপখাতে 123টি প্রকল্পের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ ব্যয় করে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের মতো বাংলাদেশেও উদ্ভিজ ও প্রাণীজ অনেক প্রজাতি এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণে এখনই উদ্যোগ না নিলে হারিয়ে যাবে অনেক প্রজাতি। জীববৈচিত্র্য সংরক্ষণ দিবসে জীব সংরক্ষণে ভূমিকা পালনের আহ্বান তাদের। মফিউর রহমানের রিপোর্ট। জীববৈচিত্র্যে ভরপুর এই ধরনী, এককোষী থেকে বহু মেরুদণ্ডী প্রাণীর বাস এই গ্রহে। এরই মধ্যে কিছু প্রজাতি হারিয়ে যেতে বসেছে। বিপন্নপ্রায় এসব প্রাণী রক্ষায় এখনই উদ্যোগ না নিলে এগুলো পৃথিবীর বুক থেকে একেবারে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি অতি বিপন্ন হলো বিপন্ন প্রজাতির প্রাণী হলো স্তন্যপায়ী প্রাণীগুলো, যারা বড় ম্যামালস, এবং এরা মানুষের চোখে পড়ে, সহজেই মানুষ শিকার করতে পারে। এখানে কিন্তু অনেক রকমের আইনকানুন আছে, যে আইনকানুনগুলো আওতায় আমরা যে কাজ করি তাহলে কিন্তু এই বন্য প্রাণীগুলো সংরক্ষণ হতে পারে। ফর এক্সাম্পল যেমন বলি যে সুন্দরবনের বাঘ, এটা একদম কমপ্লিটলি ধরা নিষেধ। বৈচিত্র্যে ভরা উদ্ভিদ জগতের অনেক প্রজাতি এখন হুমকির মুখে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষ নিধন।
তাই উদ্ভিদ রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে। ৩,৮37টি উদ্ভিদকে প্রজাতি হিসাবে আমরা রেকর্ড করতে পেরেছি। বাংলাদেশের এই পর্যন্ত আমরা হুকার এবং প্রেন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমরা হিসাব করলে আমরা 50 থেকে 100টা উদ্ভিদ বিলুপ্ত হিসেবে চিন্তা করা হচ্ছে, যেগুলোর এখনো হদিস আমরা পাচ্ছি না। এখনই যদি মানুষ সচেতন না হয় তাহলে গোটা জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়বে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিন প্রসঙ্গ। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় 10,000-এর বেশি বাস্তুহারা ফিলিস্তিনি নাগরিক গাজায় ফিরেছেন। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায় 11 দিন আগে ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হলে এসব বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। জাতিসংঘ জানায় হামলায় অন্তত 66,000 মানুষ ক্ষতির শিকার হন। এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ফিলিস্তিন সফরের কথা রয়েছে। এর আগে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর সংঘর্ষের ঘটনা ঘটে। জুমার নামাজের পর পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে। জবাবে ইসরায়েলি পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। সমগ্র মুসলিম উম্মাহ এক হলে নারী, শিশু ও নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হতো না পবিত্র ভূমি ফিলিস্তিন। তবে ন্যায় ও মানবতার পক্ষে অবস্থানকারী সকল মানুষই স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় সোচ্চার। এমনটি বললেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সংকট 2014 সালের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। মাত্র 11 দিনের ব্যবধানে গাজায় প্রাণহানি 230 ছাড়িয়েছে, যার অন্তত 65টি শিশু, নারী 39 আর আহত 1700 জনেরও বেশি। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজার পশ্চিম তীর এখন একটি বিধ্বস্ত নগরী। শক্ত প্রতিরোধে দাঁতভাঙ্গা জবাবও ছিল হামাসের। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত বলছেন, ভালো মন্দে বিভক্ত বিশ্বে বাস্তবতা হলো অন্যায়ের পক্ষে অধিকাংশ দেশ। Every person who have value for human life and human being and human suffering will support the people of Palestine. It's not the issue here is Islam and Jews. Oh, it isn't. It is a Zionist movement headed by Netanyahu and people under occupation seeking for their right, seeking for justice. এমনকি মুসলিম দেশগুলো যে ভূমিকা প্রত্যাশিত ছিল সেটা অনুপস্থিত। ভুলণ্ঠিত হচ্ছে মানবতা। This ummah to be a powerful ummah, to be united ummah, to have a strong structure. There is a lot of things we can do, a lot, individually, collectively, but how much are we able to do and how much are we willing to do? That is the question. Because Palestine is for all the Muslims, not only for the Palestinian. This is a holy land. This is the land of the prophets. This is the land of all Muslim nations. তবে এটা ঠিক, এই পরিস্থিতিতে পবিত্র ভূমি জেরুজালেম ও আল আকসার পবিত্রতা ও মাতৃভূমি রক্ষায় নিজেদের মধ্যে ঐক্যের ঘাটতি নেই। There is no difference now between Hamas and Fatah and government and non-government. We all are Palestinian, we all are the same. Of course, we have the same goal and we have the same aim and we will achieve it together. একেবারে শুরু থেকে ফিলিস্তিনের প্রতি উদার সমর্থনের জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এই রাষ্ট্রদূত। Bangladesh has decided already. They stand on the right side of the history. Other nation they chose the wrong side of the history. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবারে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত, বাড়বে সুবিধাভোগীর সংখ্যা। জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষ নিধনে হুমকির মুখে জীববৈচিত্র্য সংরক্ষণে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ। যুদ্ধবিরতি ঘোষণায় গাজায় ফিরেছেন 10,000 বাস্তুহারা ফিলিস্তিনি, মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান।
দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।